প্রথমটা কি হবে, a dot b and c are non-zero vector or abc non-zero vector, then a dot b equal to a dot c। এইসব কোশ্চেন এলে তো হয়েই যেত। a dot b minus c লেখা যায়, এটাকে বাদিকে নিয়ে এসে, তাহলে পারপেন্ডিকুলার b minus c এর উপর, তাহলে আবার আইদার b ইকুয়াল টু c হতে পারে, b minus c ইকুয়াল টু 0 হতে পারে। আবার ডট প্রোডাক্ট 0 মানে a পারপেন্ডিকুলার টু b minus c, আর b minus c ইকুয়াল টু 0 মানে b ইকুয়াল টু c। তাহলে অপশান ডি ঠিক আছে। এই কোশ্চেনগুলো যেন এক্সাম হলে আবার কনফিউশন হয়ে যায় না, ডট আছে পারপেন্ডিকুলার। নেক্সট কি আছে এটা, S and T denote the two bases of dimensional vector space, then there are some vector in S is also in T। এটা কি হবে গো বলো, এই এখনই রেকর্ডিং করে উঠলাম, ভিডিওটা কেটে আবার এটাও ডি হবে স্যার। হ্যাঁ ডি হবে। ডি, there exists some number of vectors in both S and T, এটাই হবে। এই বাকিগুলো কি বলছে, there are some vector in S is also in T, এটা হবে না। there are no vector in both S and, এটাও হবে না। there exists a vector in both S and T imply S equal to T, এগুলো সব বলা যাবে না, এটাই হচ্ছে কারেক্ট। মাদ্রাসা কিছু সলিউশন করলাম বুঝলো, 3A হবে 2A, কয়েকটা কোশ্চেন বাকি ছিল, সলিউশনটা করে নিলাম। এফ এক্স ইকুয়াল টু ডিফাইন করা আছে রিয়েল থেকে রিয়েলে, ডিফাইন বাই এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস কস এক্স, তাহলে 1 1 1 2 এসব বলেছে, তাহলে এই কস এক্স সাইন এক্স এগুলো থাকলে ইন জেনারেল আমরা কী করবো, এফ ড্যাশ এক্স বার করবো, তাই তো। কালকে আমার শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল, আমি রেকর্ডিং করতে করতে ঘুমিয়ে গেছিলাম, 3 দিন পর পর জাগা না, আজকে কালার পারলাম না ক্লাস নিতে। তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস কস এক্স কীভাবে করেছো, এফ ড্যাশ এক্স করে, তাই তো, 1 মাইনাস সাইন এক্স। এরপর রেঞ্জটা কোথায়, এক্স বিলংস টু আর, ঠিক আছে। তাহলে এফ ড্যাশ এক্স কী করতে হবে, আচ্ছা এখানে সাইন এক্সের ভ্যালু কি -1 থেকে +1, যদি এখানে +1 হয় তাহলে 0 হবে, আর -1 হলে 2 হবে, তাই তো। সাইন এক্সের আমাদের কি রেঞ্জ কত, সাইন এক্স বিলংস টু -1 থেকে +1, তাই তো। তাহলে এখানে যদি নেগেটিভটা নিই তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে 2 মানে গ্রেটার দ্যান 0। আর যদি নেগেটিভটা নিই প্লাসটা নিই তার মানে 1 - 1 0, তাহলে গ্রেটার ইকুয়াল টু 0 এই ভ্যালুটা। তাহলে এফ ড্যাশ এক্স কি হচ্ছে, গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এফ ড্যাশ এক্স যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় ফর অল এক্স বিলংস টু আর এর জন্য, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে ফর অল এক্স বিলংস টু আর মানে আমাদের ডোমেনটা টোটাল রিয়েল নাম্বারটা হয়ে যাচ্ছে। আবার ইকুয়ালি কন্ডিশনটা ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু যদি হয়ে যায়, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। গ্রেটার ইকুয়াল টু যদি হয়, এখানে ট্রিক্সটা হচ্ছে এই 1 1 1 2 ট্রিক্স দিয়ে করা যায়, মানে এফ ড্যাশ করেও করা যায়। গ্রেটার ইকুয়াল টু যদি হয় তাহলে আমরা সেটা কি বলবো, ইনক্রিজিং ফাংশন। তাহলে ইনক্রিজিং ফাংশন হলে কি হবে, এটা বুঝতে হবে, এটা আমি পড়িয়েছিলাম মনে হয়, মানে আমার ক্লাসে করানো আছে। যদি এফ ড্যাশ এক্স গ্রেটার ইকুয়াল টু 0 হয় তাহলে অলওয়েজ কি ইনক্রিজিং ফাংশন, ইনক্রিজিং ফাংশন হলে অলওয়েজ, যেমন এই যে আমি যদি এক্সাম্পল দিই ইনক্রিজিং ফাংশন মানে আমি একটা গ্রাফ টানছি, ঠিক আছে, এরকম একটা ইনক্রিজিং ফাংশন, তাই তো। তাহলে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে আমাদের এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ, তাহলে 1 এর জন্য 1, 2 এর জন্য 2, আমি মড ফাংশনটাই নিয়েছি, 3 এর জন্য 3, তাহলে ডিফারেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ পাচ্ছি, বুঝে গেল। সেই জন্য এই ধরনের ফাংশনগুলো কি ইনক্রিজিং ফাংশন যদি হয় সবসময় কী হবে, 1 1 পয়েন্ট হবে। আবার একটা আমি গ্রাফ দিয়ে বলেছিলাম, সাপোজ আমি একটা স্ট্রেট লাইন টেনেছি, তাহলে আমি এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, গ্রাফিক্যালি কীভাবে বলবো, যদি আমি এই এক্স অক্ষের প্যারালাল একটা লাইন টানি এইভাবে, ঠিক আছে, এক্স অক্ষের একটা প্যারালাল লাইন যদি আমরা ড্র করি, যদি একটা পয়েন্টে কাট করে তাহলে সেগুলো কী হয়, 1 1 ফাংশন হয়, ঠিক আছে। এটা গ্রাফিক্যালি হলো, তাহলে এটা 1 1 হবে কিন্তু 1 2 হবে না। তাহলে অপশান কোনটা হবে, বি হবে তো নাকি, কে কি বললে দেখি তো মেসেজটা খুলে। 4 সি ও 3 এর এ, ঠিক আছে, 3 এর এ 1 1 ভাষাটা কোয়ান্টি হবে, 1 2 1 2 হবে না, 1 2 হবে না, কেন হবে না বলো তো, কেন হবে না বলো, কি করলে গ্রাফ এত পারিনি বলে দিয়েছি, পারিনি বলে বলছো, আমার তো মনে হয় 1 2 হবে, 1 2 কি করে হবে বলো, দেখে তো মনে হয় 1 2 হবে, বাকিটা বলতে পারছি না। দেখো এটা গ্রাফ ওয়াই এর রেঞ্জের ক্ষেত্রে পাই এর ভ্যালু পাওয়া যাবে না, আই দিয়ে কোনো যদি ভ্যালু না হয় সেটা পাওয়া যাবে না, ঠিকই বলেছো। কত এখানে গ্রেটার ইকুয়াল টু 0 মানে আমাদের, আমি আরেকটা কন্ডিশন বলেছিলাম, যদি একটা গ্রাফ আমি এরকম সাপোজ এই সাইন এক্স এর গ্রাফ যদি আমরা এইভাবে দেখি, তাহলে এর প্যারালাল লাইন আমরা যখন ড্র করি
এগুলো তো কার্ভকে কি হয় মোর দ্যান 1 পয়েন্টের বেশি কাট করে যায়, সেগুলো এই জন্য হয় না। আরেকটা বিষয় আমি বলি যে প্যারাবোলা দিয়ে আমি বোঝাই। এরকম একটা প্যারাবোলা আমি ড্র করেছি, এরকম যদি লাইনটা টানি তাহলে এই প্যারাবোলার দুটো পয়েন্টে কাট করছে, তাহলে 1 1 এগুলো 1 1 গ্রাফ হয় বলো তো? না, দুটো পয়েন্টে কাট করলে কি বলেছিলাম 1 1 হয় না। এবার দেখো 1 2 হতে গেলে আমাদের এই এক্স অক্ষের প্যারালাল লাইন আমি এরকম নিচের দিকেও টানবো, কিন্তু কার্ভ এদিকে আছে, এই পয়েন্টগুলোর জন্য এই নেগেটিভ ভ্যালুগুলো পাবো। রিয়েল থেকে রিয়েলে বলেছি, তাহলে আমাদের ডোমেন আর কোডোমেন, তাহলে নেগেটিভ ভ্যালুর জন্য আমাদের পুরো প্রি ইমেজ পাচ্ছি, তাহলে আমাদের এখানে তো অনেক এলিমেন্ট ফাঁকা থেকে যাবে কোডোমেনে, বুঝে গেল? সেই কন্ডিশনের জন্য এটা 1 2টা হবে না। চারেরটা প্লাস মাইনাস আই, এটা তো ফর্মুলাতে আছে, বই আছে, এটা আমি করাবো না। রুট বার করা সেরকম আসবে না। মেন কোশ্চেনগুলো বলবো, সব কোশ্চেনগুলো সলিউশন করা যাবে, এগুলোর জন্য সলিউশনের প্রয়োজন নেই। চারের এইটা হবে। আচ্ছা, এটা বোঝার উপায় কি বলো তো? শর্ট ট্রিক্স দেখো, এখানে যা আছে এখানে তাই আছে, তাই না? প্রত্যেকটাতেই আছে যদিও। এবার স্কোয়ার রুট মানে একটা নিচে 1/√2 দিয়ে দিলাম, সামনে 1 দিয়ে দিলে হয়ে গেল, প্লাস মাইনাসটা সামনে আসবে। এটার ফর্মুলা একটা আছে, আমি সম্ভবত কমপ্লেক্স নাম্বারের কোনো ভিডিওতে বলা আছে রুট বার করা, মানে স্কোয়ার রুটের ফর্মুলা আছে। দ্য ইকুয়েশন হ্যাজ 1 পজিটিভ রুট, কোথায় থাকবে? এটা তো ইজি, এটা তো হয়েছে সব নাকি? তাহলে পজিটিভ রুট কোথায় আছে চেক করার জন্য পজিটিভ রুট আছে কটা আবার দেখি, ডেসকার্টেজ লাগালে প্লাস প্লাস মাইনাস মাইনাস, তার মানে চেঞ্জ অফ সাইন একটা পজিটিভ রুট আছে। এবার আমরা পজিটিভ রুট কোন ইন্টারভ্যালের মধ্যে লাই করছি, এটা এই কোশ্চেনটা অনেক সময় নিউমেরিক্যালেরও বলা চলে। হ্যাঁ, তাহলে f(0) চেক করবো, f(0) করলে -3, তাহলে <0, তারপরে f(1), যেহেতু অপশনগুলো আমাদের এইভাবেই আছে 1 2 এইভাবে আছে, তাহলে পরপর চেক করতে করতে যাবো। তাহলে f(1) এর কথা আসছে 1 1 + 1 -2 -3, তাহলে এটাও নেগেটিভ আসছে, মানে এটা -3, তাহলে 0 আর 1 এর মধ্যে রুট নেই, তাহলে আবার আমাকে f(2) চেক করতে হবে। 2 এর জন্য 2 কিউ 8 + 4 12, 12 - 4 8, 8 - 3 5, তাহলে গ্রেটার দ্যান 0 চলে আসছে। তাহলে রুটটা কোথায় আছে? 1 থেকে 2 এর মধ্যে, কারণ এই f(1) ইন্টু f(2) আমাদের কি এসছে, মানে ঠিক তার পরেরটাকে নেবো, তাহলে এই ইন্টারভ্যালের মধ্যেই আছে। তাহলে f(1) ইন্টু f(2) কি <0, তাহলে রুট লাইট বিটুইন 1 and 2, তাহলে অপশান বি ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, অ্যাডমিটিং মিন অফ দিস, এটা করা হবে, এটা করাবো না। 6 এর আনসারটা বলে দিচ্ছি। এটা একটু বলে দেন স্যার, এটা হয়নি স্যার। 6 এর এটা হয় নাই? না স্যার। কি বলছো গো? আজকে সব ফোন আছে। হ্যালো, আচ্ছা তুমি মেসেজ করো পরে হোয়াটসঅ্যাপে, আমি পরে কথা বলবো, তুমি ক্লাসে ব্যস্ত আছি। এটা লিনিয়ারলি কোনটা এটা? অ্যারিথমেটিক বুঝছো, সব করে যোগ করে দিই, ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে তো। স্যার ভুল আছে, প্রশ্নটা ভুল আছে স্যার। অ্যান্সার আসছে নাকি? 0 আসছে। এটার জন্য অপশন মিলছে না নাকি? তাহলে 5 + 2x + x - 3 + 6, আরেকটা কি x আছে? ভুল আছে। কটা নাম্বার আছে গো? 1 2 3 4 5টা তো নাকি? ইকুয়াল টু ভুল কোশ্চেনটা করার কি দরকার? 1.6 বলছো, তাই বল করাচ্ছি। ভুল আছে তো, প্রশ্নটাই ভুল আছে। এটা কত লিখলাম গো? x কি লিখলাম? এটা করে দেখেছো? এইভাবে করেছো তো? হ্যাঁ করেছি, ভুল আছে। ও ভুল থাকতে পারে অপশনে। সাথে তো এইটা আছে স্যার অ্যানসার। এইটা আছে, তাহলে এগুলো আর বলার কিছু নেই, এগুলো কনফার্ম হয়ে যাবে। যদি এক্সাম হলেও দেখো যে এরকম ঘটছে ঘটনা, ভালো করে বোঝো। যদি দেখো যে তুমি অপশন বার করেছো কিন্তু নান অফ দিস অপশন নেই, কিন্তু তোমার এগুলোর সঙ্গে ম্যাচ করছে না, তুমি কিন্তু এই কোশ্চেনটা কিন্তু বাদ দেবে না, ঠিক ওই যেটা আসবে তার কাছাকাছি একটা নাম্বার করে দেবে, তাহলে 6 করে দেবে, বুঝতে পেরেছো? স্যার x তো 0 আসছে। ও উপরটা 0 হয়ে যাচ্ছে। 2x না, 4x + 8 = 8। 3x + 4x, এটা 1.6 করেছো তো? এটা নিয়ে আমি আলোচনা করছি না, এটা ভুল থাকতে পারে। আমরা সবাই যেখানে বলছে তার মানে ভুল। ছাড়ো এটা, ছাড়ো, ভুল থাকলে ধরলে। সাথেটা দেখো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি ঠিকটা বলেছি, কেউ ভেক্টর স্পেসের এটা দেখেছো ভিডিওটা? কবে দিলেন? ও বাবা, আজ কি দিয়েছি তুই? আমি কি ক্লাস নিয়ে কালকে, তার মানে বুঝতে পারছো না নিশ্চয়ই কোনো মানে ইম্পর্টেন্ট কোনো জায়গাটা আমাকে করানো প্রয়োজন আছে, সেই জায়গাটা করিয়েছি। 7C একটু বলে দেন স্যার, এটা একটু বলে দেন। আচ্ছা, এর আগে এমকিউ দিয়ে তো আমরা বার করতে জানি। আমি বলছি যে এখানে যে মানগুলো বের করছি,
অপশন মনে হয় সি হবে মনে হচ্ছে দেখে। না না সি হবে, কিন্তু কথাটা হচ্ছে যে এম এর মান দেখে গেলে বোঝা যাচ্ছে, কিন্তু ওটাকে কি চেক করতে হবে আবার ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা, না ওটা দেখে বলে দেবো? ওই ইন্ডিপেন্ডেন্ট এই কেসটা ইন্ডিপেন্ডেন্ট কেসটা পুরোপুরি এইটা ইন্ডিপেন্ডেন্ট হবে, কিন্তু এইটা আবার সলিউশন আসবে না। এটা তুমি চেক করে দেখবে ওটা তো ইন্ডিপেন্ডেন্ট হবে, কিন্তু আবার সলিউশনটা আসছে আমার সি। যদি এইখানে এই জায়গাগুলোতে বলি এইখানে যদি একটা এক্স দিয়ে দিত না, ঠিক আছে, তাহলে কিন্তু ওটা হয়ে যেত। এই অপশনটা হচ্ছে না কারণ তিনটে ভ্যালু এরকম আসবে না, তাহলে এটা এই সেটটা ইন্ডিপেন্ডেন্ট হবে লিনিয়ারলি। এম এর তিনটাই ভ্যালু অন আসছে, এম এর তিনটাই অন আসছে। তিনটি 1 1 আছে। তাহলে 1 1 আসলে কি হবে? CF আমরা যেভাবে লিখি, তাহলে e টু দি পাওয়ার x 1 প্লাস x প্লাস x স্কয়ার নাকি, এটাকে ভেঙে দাও, তাহলে e টু দি পাওয়ার x একটা x ইনটু e টু দি পাওয়ার x আর একটা x স্কয়ার e টু দি পাওয়ার x, তাই তো? এটা দেখে এরপরে কি চেক করতে যাবো ওটাকে? আবার কি চেক করবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কি? হ্যাঁ ওই ব্যাপারটা। হ্যাঁ, আর চেক করার প্রয়োজন হবে না, কারণ দেখো এইগুলোর সঙ্গে বাকিগুলো ম্যাচ করছে না। এই অপশনটার সঙ্গে আর কোনো অপশন ম্যাচ করছে কি? ম্যাচ করে না, ওই কারণে রাইট হয়ে গেছে, কিন্তু চেক করতে হবে নাকি ওই জানা না, যাচ্ছে। চেক করার প্রয়োজন এখানে এই কোশ্চেনটাতে নেই, অনেক বড় হয়ে যাবে আবার, কারণ এই অপশনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেক করবে তখনই যদি নান অফ দিস অপশন থাকে, বুঝতে পারলে? বড় হয়ে যাচ্ছে। কি বলছো? ওটা চেক করতে গিয়ে ওয়ার্ক সেন্টার বের করতে হবে না, চেকটা তখন করবে, আমার ওটা কথাটা বড় হয়ে যাচ্ছে। শুনছো না ভালো করে? যদি আমার প্রশ্নটা ভালো করে বুঝতে দাও, এই অপশনটা কেটে দিয়ে নান অফ দিস করা আছে, তাহলে তোমাকে কিন্তু চেক করতে হবে। কেন চেক করতে হবে? কারণ এতে ডিটারমিনেন্ট ভ্যালু মানে রন স্ক্রিনটা যদি 0 বেরিয়ে যায়, বুঝতে পারলে, তাহলে তখন তো ইন্ডিপেন্ডেন্ট হবে না, ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তাহলে নান অফ দিস অপশনটা হবে। বুঝতে পারলাম? হ্যাঁ কি না বলো? আর কথা বলছে না, টাওয়ার চলে গেল নাকি? এই বাকিটা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? যদি এই অপশনটার জায়গায় বলছে চেক করবো, তাহলে এই অপশনটার জায়গায় যদি নান অফ দিস অপশন থাকতো, তাহলে আমরা কি বলতাম যে যদি এটা রন স্ক্রিনটা 0 হয়ে যায় তাহলে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তাহলে এখানে নান অফ দিস অপশনটা হয়ে যাবে, কারণ এইগুলো তো সলিউশন হবে না, এটাই হবে, কিন্তু এটা আবার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তাহলে নান অফ দিস অপশন হবে। এইভাবে কোশ্চেনগুলো নিয়ে ভাবতে হবে। নেক্সট, পরের পেজে এটা কোনটা হবে? এটা তো প্রপার্টি দিয়েছে, এইটা হবে নাকি? হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট বলেছে, তার মানে এটা হয়, এটাও হয়, এটাও হবে, তার মানে অ্যাম্পলিটিউড অফ Z1 ইন্টু Z2 অ্যাম্পলিটিউড Z1 মাইনাস Z2 এরপর আবার 2n পাই হয় নাকি? সেটা তো নেই, ইন জেনারেল ভ্যালুর জন্য এটা দেওয়া নেই, প্রিন্সিপাল ভ্যালুর জন্য হলে এটা কিন্তু কারেক্ট অপশন হতো। হ্যাঁ, প্রিন্সিপাল ভ্যালু হলে এটা লাগবে না, তখন এটা কারেক্ট হতো, কিন্তু এটা যেহেতু প্রিন্সিপাল ভ্যালুর কথা বলা নেই, তার মানে অপশন বিটা ভুল আছে। নেক্সট, এটা আর বলতে হবে না, এটা তো ডায়াগোনালের সাম। দেখো এই কোশ্চেন কিন্তু একটা আসবে তোমাদের, এটা সবাই পেয়ে যাবে নাম্বারটা। এবার যদি কেউ যোগে ভুল করে এখানে কোনো একটা অপশন যদি 85 দিয়ে দেয়, ঠিক আছে, এখানে 2701 আছে, তাহলে বাদ যাচ্ছে কত? 500 600 615, তাহলে 5 আর 6 11 2 8 10 86 অপশন এ। নেক্সট, অর্ডার অফ দ্য পারমুটেশন পড়েছ? আচ্ছা, পারমুটেশন তোমাদের সিলেবাসে বলা যাবে না যে নেই, আর ইনইকুয়ালিটি বলা যাবে না যে নেই। ইনইকুয়ালিটি যে কোনো প্রপার্টি তোমাদের অ্যাপ্লিকেশন এখানে আসতে পারে, এম জি এম এর যে প্রপার্টিগুলো আছে। আচ্ছা, এটা কি পারমুটেশন? পারমুটেশন ভাঙা শিখেছ? দেখো 1 যাচ্ছে 4-এ, এই হ্যাঁ 1 4-এ, সাইকেলগুলো দেখো কটা সাইকেল হচ্ছে আগে দেখতে হবে। এটা আমি আজকে কোশ্চেনটা পেলাম, এখানে বুঝিয়ে দিচ্ছি। 1 4-এ, তারপরে 4 5-এ, 5 1-এ, আর কিছু হচ্ছে না, তাহলে 1 4 5, 1 4 4 5-এ, 5 1-এ, তাহলে 1 4 5 একটা সাইকেল হলো, 1 4 5, এইভাবে সাইকেলটা চলছে, তাহলে একটা হলো। তারপরে দেখো যখন এই 1 চলে এলো 1 অফ হয়ে যাচ্ছে, 4 দরকার নেই, তাহলে এটা 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 হয়ে গেল, পড়ে থাকছে কি এইগুলো 2 6 6 2, তাহলে 2 6 একটা হয়ে গেল। এবার চেয়েছে এটা কি ধরনের পারমুটেশন? অর্ডার অফ দ্য পারমুটেশন। আচ্ছা, অর্ডার মানে কি লেন্থগুলোকে বোঝায়, তাই তো? তাহলে এর লেন্থ কত? 3, আর এর লেন্থটা কত? 2, তাহলে অর্ডার কীভাবে বার করে বলো? পড়েছো এগুলো? জানো কি? বলো হ্যাঁ কি না দাও। আচ্ছা, এটা লেন্থটা 3 কী করে হলো কি বলছো? এই সাইকেলটার কি লেন্থ হচ্ছে 3, লেন্থটাকে আর দিয়ে লেখা হয়, সেই আর এর ভ্যালু হচ্ছে 3। আর দেখো এইগুলো সবসময় কি মানে পারমুটেশন কি অর্ডার ডিস জয়েন্ট সাইকেল হয়, ডিস জয়েন্ট, এটার সঙ্গে এটা কোনো মিল নেই। এটা একটা সাইকেল তৈরি করেছে 2 আর 6 নিয়ে, এই জায়গাটা একটু পড়ে নিও। হ্যাঁ, আমি বলে দিচ্ছি যদিও, তাহলে আমাদের কি জানি যে এটা কি, এটা অড আছে, এটা ইভেন আছে, তাহলে এদের অর্ডার কীভাবে বার করতে? এলসিএম নিতে হয়। বলো 2 আর 3 এলসিএম কত? 6, তাহলে অপশন বি। যখন আমাদের অর্ডার চাইবে, আমরা যে দুটো সাইকেল পাবো ডিস জয়েন্ট সাইকেল, তাদের এলসিএম নিলেই আমাদের কি বেরিয়ে যাবে? অর্ডারটা বেরিয়ে যাবে। আর একটা এই 3 3 আছে, এটা আইডেন্টিটি, এটাকে ধরা হয় না, ঠিক আছে, এগুলোকে আইডেন্টিটি বলা হয়, এগুলো ধরা হবে এখানে। এটা সাইকেল, সেই হিসাবে সাইকেল তৈরি হবে না। 3 3 আসছে, সাইকেল হবে কিন্তু এগুলো 1 সাইকেল বলা হয়, 1 সাইকেল।
কারো কিছু প্রশ্ন থাকলে বলো। আর কেউ কিছু বলছে না, এগিয়ে চলে যাচ্ছি। তাহলে কিভাবে বার করবো এটা? এটা এই কোশ্চেন কিন্তু আসলেও আসতে পারে এই জায়গাটা, যদি আসে এইভাবেই আসবে। কি কিন্তু ইরার হয়ে গেল দেখো। আর যদি অনেক সময় অডও আসতে পারে, অপশন নেক্সট সিরিজের কোশ্চেন আছে। আচ্ছা এই সিরিজের কোশ্চেন তোমাদের কোনো সমস্যা হচ্ছে সলিউশন করতে গিয়ে আমাকে বলো তো একটু। এটা একটা ট্রিক্স বলবো যেটা সবাই মনে রাখতে পারবে। কি এই সিরিজটা আমরা সাজাবি হবে বলো তো? এ আবার এখন ফোন করছে আমার। এটা কিভাবে করবো? এটাকে দেখে লেখা যায় দেখো a টু দি পাওয়ার 2 4 6, এই টার্মটা কিন্তু এখানে ম্যাচ করছে না, তাহলে এটাকে বাদ দিতে হবে। কেন বাদ দেবো পরে বলছি। এর কোনো ফাংশনই নেই, একে বাদ দিয়ে দেবো, একে রাখবো না, এর জন্য কিছু ইফেক্ট আসবে না। কেন আসবে না বলতে হবে। তাহলে x টু দি পাওয়ার 2n আর নিচে হচ্ছে 2n, তার মানে আলটিমেট un ইকুয়াল টু 8। এটা লিখতে পারি? হ্যাঁ কি নাই জবাব দাও। তহিদুল ঘুমিয়ে গেল নাকি? গোবিন্দ বলো তো, এই জায়গাটা ক্লিয়ার করতে হবে আজকে। অভিক বলো, তুমি তো ক্লাস করেছো সিরিজে, ভিডিও দেখেছো, এই টার্মটাকে আমি বাদ দিলাম কেন বলো? আর বাদ যদি দিতেই হয় তাহলে কি কারণে দেওয়া হলো এবং দেওয়া যায় কি যায় না, কেউ বলতে পারবে? হ্যাঁ কি নাই উত্তর দাও। বিশ্বনাথ তুমি মনে হয় ফোন করেছো নাকি কে জানে। কারো কাছে? পুষ্পেন্দু বলো। আমির? কারো জানা নেই, কেউ ক্লাস করে নাই সিরিজের ভিডিও, ফালতু আমি সব আপলোড করলাম, একজনও ক্লাস করে না, দেখেই না ভিডিওগুলো। আমি বলেছিলাম যে সিরিজ মানে কি, কি ইনফাইনাইট, ইনফাইনাইট সিরিজ। তাহলে ইনফাইনাইট সিরিজ মানে একটা আমরা সমুদ্র বলেছিলাম, যে ইনফাইনাইট মানে সমুদ্র যেমন শেষ নেই, তাহলে সিরিজের টার্মসেরও শেষ নেই, ইনফাইনাইট। এবার আমি বলেছিলাম যে সমুদ্র থেকে যদি আমি এক বালতি জল তুলে নিই, কিছু হবে? কোনো ইফেক্ট আসবে? বা আমি যদি কিছু অ্যাডও করি, আমি সারাদিন যদি জল ভরলাম কোনো একটা ডোবা থেকে বা কোনো একটা পুকুর থেকে, তাহলে পুকুর সারাদিন যদি আমি দমকল লাগিয়ে সমুদ্রের জল তুলেও নিই, তাতেও সমুদ্র কিছু হবে না। আর যদি সারাদিন জল ভরে দিই তাতেও সমুদ্রের কোনো ইফেক্ট আসবে না। সেই সিরিজও ঠিক সেরকম। তাহলে একে যদি আমি বাদ দিয়ে দিই, এই সিরিজ কনভার্জেন্ট ডাইভার্জেন্ট হওয়ার জন্য কোনো ইফেক্ট আসবে না। এটা আমাদের মাথায় ভালো করে সেভ করে নিতে হবে। তাহলে x টু দি পাওয়ার 2n বা এই টার্মটা আমরা অমিট করে দেবো, বাদ দিয়ে দেবো, বাই 2n, এরকম টাইপের হচ্ছে ইউএনটা। এবার আমরা এখানে কি প্রপার্টি লাগাবো? ইউএন যদি পাওয়ারে থাকে, ঠিক আছে, পাওয়ারে যদি এন থাকে, তাহলে আমরা সবসময় কি ডিআলম্বার রেশিও টেস্ট লাগাবো। আমি এগুলো বলেছি। তাহলে ইউএন প্লাস 1 বার করতে হবে। তাহলে x টু দি পাওয়ার 2n প্লাস 2 বাই 2n প্লাস 2 এরকম হচ্ছে। এবার কি করবো আমরা? লিমিট চালিয়ে দেবো, ইউএন এন স্টেট ইউএন প্লাস 1 বাই ইউএন। তাহলে এটা কি আসবে? ইউএন প্লাস 1টা লিখলাম, তাহলে ইউএনটা 2nটা উপরে যাবে আর x টু দি পাওয়ার 2nটা নিচে। এবার এখানে ক্যালকুলেশন করে নিতে হবে, উপরে 2n আছে আর এই 2n প্লাস 2 মাইনাস 2, তার মানে x টু দি এক্স স্কোয়ার আসবে। আর এটা লিমিটটা লিখতে হবে, কখন কোন টেস্টগুলো লাগাবো এটা তো বুঝতে হবে। তার মানে এটা 2n থেকে 2n বাদ দিলে এক্স স্কোয়ার হলো, আর 2n বাই 2n প্লাস 2, তাহলে 2n নিচে থেকে কমন নিয়ে নেবো, বাট একবার 2n কমন নিয়ে নেবো, তাহলে যেটা আসবে এই জায়গাটা মোছা হলো না। লিমিট এক্স স্কোয়ার, যেটা কথা হবে 2 বাই n, এই সরি ঠিক আছে। ওয়ান বাই এন হবে, টু এন ক্যান্সেল হয়ে গেল, তো এন চেঞ্জ ইনফিনিটি গেলে এটা 1 বাই জি, তাহলে আলটিমেট এক্স স্কোয়ার থাকবে। এবার এখানে অপশান দেখতে হবে। আচ্ছা এক্স স্কোয়ার, এক্স তো গ্রেটার দ্যান 0, তাহলে এই টার্মটা কি পজিটিভ হয়ে যাচ্ছে। আর আমাদের ডিআলম্বার রেশিও টেস্টে কি বলা আছে?
যে আমাদের এই টার্মটা কি লেস দ্যান 1 হলে কি হয় কনভার্জেন্ট, ঠিক আছে, আর গ্রেটার দ্যান 1 হলে ডাইভার্জেন্ট। আর এটা যদি এলই ধরি তার মানে আর এল ইকুয়াল টু যদি 1 হয়ে যায় তখন টেস্টটা ফেল হয়ে যায়। তাহলে এখানে আমাদের কন্ডিশনটা দেখতে কি আছে যে কনভার্জেন্ট ফর এক্স গ্রেটার দ্যান 1, তাহলে হবে, এটা হবে না। তারপরে ডাইভার্জেন্ট ফর এক্স কী বলেছে লেস দ্যান 1। কেউ কিছু বলছে না কেন, সাউন্ড কি আসছে না? সব ঘুমিয়ে গেছে মনে হচ্ছে। এম ইসলাম শুনতে পাচ্ছ? গোবিন্দ, অভিক, বিশ্বনাথ, আমির, পুষ্পেন্দু, কাকে নিয়ে আমি করবো ক্লাস? তাহলে এখানে কি অপশানগুলো ছিল? কনভার্জেন্ট ফর এক্স গ্রেটার দ্যান 0, এটা হবে না। ডাইভার্জেন্ট ফর এক্স লেস দ্যান, এটা হবে না। বোথ এ অ্যান্ড বি আর ট্রু, এটাও হবে না। বোথ এ অ্যান্ড বি আর ফলস, হ্যাঁ সবই ফলস। তাহলে অপশান ডিটা হবে কারেক্ট। নেক্সট, the sum of the deviation about mean is always, ঠিক আছে, সাম অফ ডেভিয়েশন অ্যাবাউট মিন অলওয়েজ কী হবে 0 হবে। সাম অফ ডেভিয়েশন অ্যাবাউট মিন অলওয়েজ 0।